ভোর 5:30টায় ঘুম ভাঙলো, সোজা কিচেনে চলে এসেছি। এখানে আমি দুটো পেয়ারা স্লাইস করে কেটে নিয়েছি। আমার হাজবেন্ডকে অফিস যাওয়ার সময় দিয়ে দিব। যে কোনো খাবার যদি গুছিয়ে না দিই তাহলে একদম খেতে চায় না। দিকে এখনও অনেকটা ভোর রয়েছে। রান্নাটা শুরু করে দিলাম। আজকে একটা মাছ রান্না করব ভেবেছি, আর তিতা ভাজি অর্থাৎ করলা ভাজি করব, কারণ এই ভাজিটা আমার অনেক পছন্দ। আপনারা কখনো চিংড়ি দিয়ে করলা ভাজি খেয়েছেন? চিংড়ি দিয়ে করলা ভাজি করলে এত মজা লাগে। আসলে ছোটবেলায় করলা খেতে চাইতামই না একদম, এখন আস্তে আস্তে সব কিছু খাওয়া শিখে যাচ্ছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই ফলের বক্স সাজানো হয়ে গেল। এখন হাজব্যান্ডকে রওনা করে দিয়ে আমি রান্নার কাজে লেগে পড়ব। রান্নার সব কিছু গুছিয়ে কড়াইতে প্রথমে তেল দিয়ে সামান্য আস্ত জিরে ফোড়ন দিলাম। এরপর পেঁয়াজ কুচো বাদামি করে ভেজে সামান্য পানি কড়াইতে দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা দিলাম। এরপর এক এক করে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একেবারে সামান্য দিয়ে মশলা ভালো করে কষিয়ে পানি দিব হালকা পরিমাণে। 2 মিনিট পর কষানো মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এরপর মাছগুলো মিডিয়াম টু লো হিটে কুক করব। মশলা কষানোর সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম। অনেক সুন্দর কালার এসেছে। আমার মাছ রান্নাটা কমপ্লিট। এখন আমি করলা ভাজির জন্য প্রথমে করলাটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর লবণ দিয়ে করলাটা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পানি ঝরবার জন্য। কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পর নুন দিয়ে মাখিয়ে রাখা করলা লো হিটে ভাজি করব। করলার মধ্যে আলু দেওয়ার জন্য সুন্দর করে আলুটা কেটে নিয়েছি প্রথমে। এরপর নুন দিয়ে মাখিয়ে পানি ঝরতে দিয়েছিলাম। তারপর কড়াইতে আলুগুলো দিয়ে দিলাম। আমি করলা আলু ভাজিটা এভাবেই করে থাকি। ঠিক নামানোর আগে এর মধ্যে কাঁচা পেঁয়াজ, কয়েকটা মরিচ দিয়ে দিব। পর্যায়ে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভাজিটা প্রায় হয়ে এসেছে। এটা আমি লো হিটেই ভাজি করছি, কারণ ভাজিটা যেন খেতে সুস্বাদু হয়। এই তো আমার ভাজি একদম কমপ্লিট।